তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তো অনেকদিন ধরে চুল কাটি না, তো সবাই বলতেছে চুলটা কাটো, ফ্যামিলির লোক যেহেতু বলতেছে, আর সামনে যেহেতু ঈদ, কাটতে তো হবেই। তো ভাবলাম চুলটা কেটেই আসি। তো আর কি, যেই কথা সেই কাজ, আমরা বেরিয়ে গেলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। তো ভাবলাম এমনিতেও ফ্রি থাকি না, যেহেতু ফ্রি আসি চুলটা কেটেই আসি, আর সামনে তো ব্যস্ত থাকবো। ঈদের মার্কেট এখনও করা হয় না, ঈদের এই কারণে বের হয়ে গেলাম। তো এই বের হয়ে যেতেছি আমরা। তো এই তো বাসার সামনে, এখন গাড়িতে উঠবো। ও আস্তে আস্তে গাড়ি টান দিয়ে আমরা চলে আসলাম আমাদের সেই চেনা পরিচিত পরিদার দোকান। দেন তারপরে আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখতেছি পরিদা জানি কী করতেছে। তারপরে আমি আয়নার সামনে বসে একটু পোস্ট টোস্ট মারলাম, আর দেখতেছিলাম যে কী কাটিং দেওয়া যায়। যাই হোক, তো আমি আর এইটাও ভয়েস ভিডিও, তো জানি না আমার ভয়েস ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো একটু কষ্ট করে মানিয়ে নেবেন, আর যদি আমার কোনো ভুল হয় সবাই ধরিয়ে দেবেন। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এগুলো সজিয়ে নিব। যাই হোক, তো পরিদারে বলতেছিলাম যে পরিদা ভালো একটা কাটিং দিয়ে দিও, যেহেতু সামনে ঈদ। পরিদা বললো ওকে ঠিক আছে, টেনশন নিস না। দেন আমি চুল কাটতে বসে গেলাম, পরিদা শুরু করলো। দেন পরিদা আমার চুল কাটে আর বলতেছে যে সেই ছোটোবেলা থেকে আমার চুল সে কাটে, আজকে আমি অনেক বড় হয়ে গেছি। আমিও আগে মামার সাথে আসতাম, আমার মামার চুল আমাদের অনেকের চুলই পরিদা কাটতো আগে। তো আগে থেকে আমরা অনেক চুল কাটতাম। তো অনেক দিন পর পরিদার কাছে আসলাম, আর পরিদা আসলে খুব ভালো কাটে। সবাই আসবেন। তো পরিদা বললো যে তোরা এবার সুন্দর একটা কাটিং দিয়ে দিব। দেন সুন্দর একটা কাটিংয়ে পরিদা দিতেছিল। আর পরিদার কাজটাও অনেক ভালো, পরিদার বাবাও এই কাজ করতো, পরিদাও এগুলো করে, আর হাতের কাজটা অনেক ভালো। আমরা গল্প করতেছি, এর ভিতর দেখি আমার আঙ্কেলও চলে আসছে। তো আমি আঙ্কেল আগে থাকতে বলছিলাম যে আঙ্কেল আমি সেলুনে চুল কাটতেছি, বললে ওকে ঠিক আছে তুমি থাকো, আমি আসতেছি। দেন আঙ্কেল আসলো, তারপরে এলো আমার এক কাকা, উনিও আসলো তার সাথে। দেন ওরা এসে দেখতেছে যে আমি চুল কাটতেছি। পরে আঙ্কেল আমার বলতেছে যে চুল কাটার প্ল্যান কি, সামনে বিয়ে শাদী করবা নাকি? আমি বললাম না আঙ্কেল, যেহেতু ঈদের কারণে চুল কাটবো। তো আঙ্কেল বলো দেখি একটা মেয়ে দেখে এবার বিয়ে করাই দিব, বড় হইয়া গেছো। দেন এই মজাটা করতেছিল, এর ভিতর আমিও চুল কাটতেছিলাম। আমার বলতেছে যে তোকে জাপানের কি প্রেসিডেন্ট কিং জং এর মতো দেখতে। তো জানি না কেমন দেখতে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে আমি ওইভাবে দেখতে কিনা। আমার চুল কাটাও শেষ, কাকায় বললো অনেক সুন্দর হয়েছে ভাতিজা চুল কাটা। তো এই হলো আমার আঙ্কেল, ও ওনার ফেসবুক পেজ এইটা। তো এই সবাই দেখিয়ে রাখেন, আমার কমেন্ট বক্সে আঙ্কেলের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে। সবাই যে অবশ্যই ফলো করবেন, সেও ভালো ভালো কন্টেন্ট বানায়, আশা করি ভালো লাগবে। চুল কাটা শেষে একটু পোস্ট মারতেছিলাম যে আসলে ভালো লাগতে সিনের, দেখতেছিলাম যে হ্যাঁ সবই ঠিকঠাক আছে, চুল কাটা সবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেন আমরা চুল কাটা শেষে তো সব ঠিকঠাক। তারপরে আমি আঙ্কেলদের সবাইদের বললাম যে চলেন একটা পোস্ট দিই, কিছু মোমেন্ট স্মৃতিময় রাখার জন্য, এই আর কি। এটা হলো আমাদের পরিদার দোকান। তো চলেন সব একটা সিনেমেটিক ভিডিও দেখি। হলো আমাদের পরিদা। তো সবাই অবশ্যই আসবেন, ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। ওকে, হলো ফাইনাল রেজাল্ট। তো জানি না কেমন হয়েছে আপনাদের কাছে, আমার কাছে মোটামুটি ভালো হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই পেজটা ফলো করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।